ইমাম মাহদি কে? ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখন আসবে, তার আকৃতি কেমন হবে, সে আলামতটি হচ্ছে ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি কে? ইমাম মাহদির নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? রাসূলুল্লাহর নামে। ইমাম মাহদির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইমাম মাহদির মায়ের নাম আমেনা। অর্থাৎ রাসূলুল্লাহর যেমন নাম, রাসূলুল্লাহর যেমন মায়ের নাম, রাসূলুল্লাহর যেমন বাবার নাম, ইমাম মাহদিরও হুবহু নাম হবে মুহাম্মদ, পিতা হবে আব্দুল্লাহ, মাতা হবে আমেনা। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখন আসবে? কোনো আলেম বলে, কেউ বলে 23 সালে আসবে, ইউটিউবে ঢুকলে বলে কেউ বলে 25 সালে আসবে, কেউ বলে 40 সালে আসবে। তবে এর কোনোটাই গ্রহণযোগ্য মতামত নয়। ইমাম মাহদি আসবে তখন যখন আল্লাহর হুকুম হবে, যখন সারা পৃথিবীর বুকে শ্লীলতাহানি, অন্যায়, মদ, জুয়া সব কিছু যখন গোটা পৃথিবী অন্ধকারের মধ্যে ডুবে যাবে, তখন ইমাম মাহদি আলোর ন্যায় পৃথিবীতে আগমন করবে। বলে সুবহানাল্লাহ। ইমাম মাহদি তার আকৃতি কেমন হবে? রাসূলুল্লাহ বলেছেন ইমাম মাহদির কপালটা হবে চওড়া। আমাদের কপাল যেমন স্বাভাবিক এমন না, কপালটা চওড়া হবে, পাশ হবে। ইমাম মাহদির নাকটা হবে উঁচু। আমাদের হাত যেমন স্বাভাবিক, ইমাম মাহদির হাতটা স্বাভাবিক হাত থাকবে না, তার 2 হাত এত লম্বা হবে হাঁটুর নিচে চলে যাবে। ইমাম মাহদি তখন মক্কাতুল মুকাররমায় আগমন করবে। লোকেরা যখন তাওয়াফ করতে থাকবে মক্কা মুকাররমায়, তাওয়াফ করার সময় হঠাৎ করে কিছু হাজি লক্ষ্য করবে যে সবাই একরকম, কিন্তু একজন অন্যরকম, আলাদা, ব্যতিক্রম। তার কপালটা থাকবে চওড়া, নাকটা থাকবে লম্বা, 2 হাত থাকবে হাঁটুর নিচ পর্যন্ত। লোকেরা ধরবে আপনি মাহদি, বলবে যে না আমি মাহদি না, বলবে যে না আপনি ইমাম মাহদি। যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে তখন ইমাম মাহদিকে হত্যা করার জন্য বিভিন্ন চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। বলবে তাইলে বলেন তো আপনার বাবার নাম কি? বলবে যে আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার মায়ের নাম কি? বলবে আমার মায়ের নাম আমেনা। আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। সকলে বলবে আপনি মাহদি, আপনার হাতে হাত রেখে আমাদেরকে বায়াত করে দেন। সে বায়াতটা হবে জিহাদের বায়াত। আখির জামানায় যখন অন্ধকারে, গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, তখন ইমাম মাহদির আগমনে ইমাম মাহদির হাতে হাত রেখে মানুষ বায়াত গ্রহণ করবে জিহাদের জন্য।